তোমাদের নতুনটা ভালো লাগলে অবশ্যই লিঙ্ক দিয়ে আছে, একটু নিয়ে নিতে পারো। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টি ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। গুড মর্নিং, কেমন আছো সবাই? ভালো আছো আশা করি। সুপর্ণ বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম একদম দেরি করে। আজকে আমার ঘুম ভেঙেছে 10টায়। মামা ওখানে যা, ওখানটায় বসো, বসিয়ে দে, একদম চালাবি না তো। দেখতে পেলে অনেক বাসন ছিল, তো বাসন মানে কি বলবো, কোথা থেকে যে এত বাসন জমে যায়। হ্যাঁ মানে বলবে তোমরা খাচ্ছ, বাসন তো হবেই, খেলেও ভাবতে পারি না যে এত বাসন কোথা থেকে আসে। তো যাই হোক বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মোছাচ্ছিল, মুছেছি। তারপর হচ্ছে মেয়েকে ব্রাশ করালাম, আর হচ্ছে নিজে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমাট খাচ্ছে। আর হচ্ছে মেথি জল খেলাম, একটা ওষুধ থেকে খেলাম। মেথি জলটা খেলে না খুব ভালো, স্কিন খুব গ্লো করে, বুঝলে তো, ওর জন্য খাই। আর হচ্ছে এবার চা খাবো। লেট তো হয়েছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আর আমার বিছানার পরিস্থিতি এরকম এরকম হালাত এরকম, কিন্তু চাদর চেঞ্জ করানো হবে, ওই জন্য আরও জঙ্গলের উপরেই বসে আছি, কিছু করার নেই। আর তোমাদের দাদাভাই সকালবেলাতে একদম ঘুম থেকে উঠেই কি করেছে বলো তো, তোমার মতো 7টা নাগাদ বাজে, উঠোনের মধ্যে যত পেরেছে ঘাসগুলোকে কাটার চেষ্টা করেছে। মানে এত ঘাস হয়ে গেছিলো, বলছে ঘাসের বড় বড় ঘাস তো, সেই উপর ঘাস মারা দিলে দেওয়া যাবে না, অন্য গাছে লেগে যাবে, সেই জন্য ছোটো ছোটো করে দিয়েছে, দিয়ে তারপর আবার ঘাস মারা দেবে। তো জানি না, ও রোদ বেরোনোর আগেও করেছে, আমি অনেকবার ডেকেও ছিলাম, তারপর আবার ঘুমিয়ে গেছি, এরকম অবস্থা। তো চলো সারাদিন একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করে, আশা করি ব্লগটা ভালোই লাগবে, বুঝলে তো। আজকে অনেক 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 কাজ আছে, অনেক অনেক মানে কাজ, মানে কি বলবো। চলো না, এই যে চা খাবো, চা চলে এসেছে। আর ওই দেখো মেয়ের খাবার, মেয়ের খাবার, ছেলের কমপ্লেন সব ওখানে আছে, ওরা নিচে খাবে। আর মেয়ে পটি করতে বসে গেছে, তার ফাঁকে চাটা আমি তাহলে খেয়ে নিই, তাহলে মানে ওইটা আমার চাটা ঠান্ডা হয়ে যাবে, জানো তো। একটা খুলতেও পারবো না আমি, এখানে জ্বলে যাচ্ছে ঠান্ডায়। ওই ঘরটা একদম ক্লিন করো, দুজন মিলে রুমটা পরিষ্কার করতে আমার পুরো দুজন মিলে হিমশিম খেয়ে গেলাম। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। হ্যাঁ দেখো মেয়ের হেয়ারবেল লাগিয়েছি, মেয়েকে কিনে দিয়েছি নতুন, সেটা একটু মাথায় নিজে লাগিয়ে নিয়েছি। মেয়ে কি করছে বলো তো, মুছাতে হিমশিম খেয়ে গেলাম, দেখাচ্ছি একটু পরে। আর এই দেখো মাথায় হেয়ারবেল লাগিয়েছি, মেয়ের জন্য কিনে দিয়েছি, মেয়ে চারিদিকে ফেলে নষ্ট করছে। এটা এগুলো কি দাম তোমরা তো জানোই, তো এটা একদম মানে ধুলো লাগিয়ে নোংরা করে দিচ্ছে, তো সেই জন্য ভাবলাম আমি একটু লাগিয়ে নি। বেবিদের মতো লাগছে না এগুলো, বেবি অসুস্থ নয়, তবুও নিজেকে একটু বেবি বলতে দোষটা কোথায়। তো যাই হোক এই ঘরটা একদম ক্লিন হয়ে গেল, আর এই কটা পুতুল সরিয়ে দিলেই হয়ে যাবে। দুটো বেড গুছাতে মানে আমরা কি বলবো, হিমশিম খেয়ে যায়। অনেকের বেড ওই গুছানো হলো হলো, নয় নয় জানি, আবার শুতে হবে, ধামসাতে হবে, সবই করতে হবে। এই পাখাটার কিছু অস্তিত্ব নেই। তো যাই হোক চলো ওই রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে আনি। আর চায়ের বাসন তো জল দেয় না কোনোদিন, বলে রাখার পরও। আর অনেক মেশিনে কাচতে দিয়েছি, লাইট তো করি না। ও
বাবা পায়ে লেগে গেল। এই যে কাঁচা হচ্ছে, এখন জল নিচ্ছে। আরো এখানটা ক্লিন করবো, জুতোর জায়গাটা। আরে এই দেখো পুরো পেট একদম ক্লিন হয়ে গেছে। এইগুলো তো তুলে দিয়েছি, নামিয়ে নেবো একটু পরে। একদম চাদর চেঞ্জ করে দিয়েছি। বাপরে বাপ, ঘরটা পুরো গুছাতে আর পুরো ডাস্ট একদম ক্লিন করলাম। এই আলমারি সব ক্লিন করলাম একদম। তা কি করবো ব্যাট নিয়ে? তোমাকে দুঘা দেবো না? খেলে নয়, তোমাকে এটা দিয়ে আমি দুঘা দেবো। এই তো ফাঁচি করবো, ফাঁচি করবো। ওই দেখো ছুটছে। তো চলো আমি এখন ওই দিকটা যাই, ধরি, তারপর ঝাড়টার দেবো। অনেক কাজ আছে। রান্নার কাজ অনেকটা আগিয়ে নিয়েছি, রান্না করে উঠতে পারিনি, সেটা বলবো কেন। এই হচ্ছে ভাত বসিয়ে ফুটিয়ে বন্ধ করে রেখেছি, আর হচ্ছে অনেক সবজি টবজি কেটে নিয়েছি, যেগুলো রান্না বান্না আজকে হবে। এই দেখো, এটা মেয়ের একটা ভেজ সবজি ঝোল হবে। পেঁপে আছে, আলু আছে, গাজর আছে, ভেন্ডি আছে। এটা দিয়ে একটু ডালের বড়া দিয়ে ওর একটা তরকারি করব। আর এদিকে ভেন্ডি আলু ভাজা হবে। আর এই এত শসা কেটেছি, এটা বিট নুন দিয়ে চাট মশলা দিয়ে এটা খাবো। আর আজকে দেখো হবে মাটন। ওই হচ্ছে মাটন, ওই কি বলে এটা, পেঁপে দিয়ে আলু দিয়ে মাটন হবে। আর এটা হচ্ছে টক দই, এখন খাবো টক দইয়ের ঘোল। আর এই যে ডাল একটু ভিজিয়ে রেখেছি, বুঝলে তো। সবজির খোলা ফেলা হয়নি, এতগুলো সবজির খোলা হয়ে গেছে। আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছি, হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ডিম সিদ্ধটা হয়ে গেছে, মেয়ে খাবে। আর কাজ হচ্ছিল বাড়িতে অনেক কিছু। দেখো, এই জুতোর জায়গাটা এখানটা পরিষ্কার হলো, অনেক জুতো ফেলা গেল। আর এখানটা এখনও ক্লিন হয়নি, এখানটা সব টেনে পরিষ্কার করে এখনও পরিষ্কার হবে। মোছামুছি হতে পারিনি, ঝাঁট হতে পারিনি, এত নোংরা বেরিয়েছে। শুধু কিসের নোংরা? শুধু ইঁদুর আর টিকটিকির পটি, সব কিছু মানে মিলেমিশে আছে আর কি। আর মেঘটা একবার করে কি বলবো, মানে এই বৃষ্টি এসে যাবে, এই বৃষ্টি এসে যাবে, কিন্তু না, মেঘের কোনো বৃষ্টির আশা নেই আর কি, মনে হচ্ছে যত সম্ভব। তো যাই হোক, এই পরিস্থিতিটাকে এরকম ঠিক। আমরা খাবো এখন ছাতুর ঘোল, ওই টক দই দিয়ে কলা দিয়ে ছাতুর ঘোল খাবো। টক দই কলাটা বের করে নিয়ে আসি, ওটাও মেয়েকে খাওয়াবো। এই দরজাটা বন্ধ রেখেছিলাম যাতে ধুলোগুলো না ঢুকে যায়, বুঝলে তো। এই হচ্ছে কলা। বাটি খাবো না, ও তো ছাতু খাবে আমাদের সাথে। বললাম যে তাহলে এক গ্লাস ছাতু অন্তত খেয়ে নিত। এই তো পাড়া আছে বললাম না, বের করে আছে। আমি বললাম, তাও আমি মিক্সির বাটি বের করে রেখেছি, আমাদের কদিন ছাড়া ছাড়া এটা হচ্ছে। না ধুলেও হবে, ওপর থেকে শুধু ধুয়ে না। ছাতু, টক দই, কলা দিয়ে ঘোল খেয়েছো অবশ্যই জানিও কমেন্ট করে। আমরা খাই, বেশ ভালো লাগে। চলো বানিয়ে তোমাদেরকে একেবারে সামনে এনে ধরছি। এই দেখো, মেয়েকে বললাম এটা খাওয়ালে ভীষণ একটা কি বলবো পুষ্টি গুণ খাবার খাওয়াচ্ছি। এ দেখো ঘোলটা ঠিক এরকম একদম থিকনেসটা। আর এই যে ওকে এক গ্লাস খাইয়ে দিচ্ছি, আমাদেরও রেডি হয়ে গেছে, খাওয়াবো। ওই দেখো আমাদের তিনজনে তিনটে, ভীষণ উপকার। ছাতু, কলা, দই, বিট নুন, আর হচ্ছে কোনো চিনি গুড় না, যদি খাও মিষ্টি দিতে পারো। হ্যাঁ, ও এটা আইসক্রিম খাচ্ছে না। হ্যাঁ করো, হ্যাঁ করো। টেস্টি টেস্টি বলো। হাতে ফ্যান ইয়ে হচ্ছে। তুমি কি করছো? কি খাচ্ছো? দই। তো ছেলে গেছে স্নান করতে, আর এদিকে ওকে খাইয়ে দিই, ছেলে এসে খাবে, আর খেয়ে পুজো দেবে, বুঝলে তো। চলো রান্না করতে করতে ওই যে ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর ডিম সিদ্ধ খাওয়াচ্ছি আর কি। হ্যাঁ, মেয়েকে স্নান করানো হয়নি, ছেলে স্নান করে পুজো দিচ্ছে। আর এদিকে দুজন মিলে ঝাড়টাও দিয়েছি, তোমার দাদাভাইকে বললাম একটু ঘরটা মুছে দিতে, বুঝলে তো। আর রান্না বান্নাটা না আমি গেলে আরও লেট হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন এই ডিম সিদ্ধ খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, খাইয়েও তোমার দাদাভাই বলেছে স্নান করিয়ে দেবে মেয়েকে। রান্নাটা এই পর্যায়ে এসেছে, মানে এবার জাস্ট টকবক করে একটু ফুটলে প্রেশারের ঢাকনাটা বন্ধ করব। না ফুটলে না, আমি একটু নুন হয়েছে কি না ঝাল হয়েছে আমি একটু মানে টেস্ট করতে পারছি না। আর এদিকে রান্নাবান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এদিকে ওই যে কি বলে খাসির মগজের ভাজা মশলা দিয়ে,
তোমরা খেয়েছো কিনা জানি না, আর যা না খেলে আমাকে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো। করে এখনো উঠতে পারিনি, এত গরম মানে কি বলবো তোমাদেরকে, মুখ চোখের অবস্থা খুব খারাপ। আর মেয়ে স্নান হয়ে গেছে তো আগেই বললাম, আর আগেই কখন বললাম জানি না কখন বললাম, আমার মাথা অবস্থা খারাপ। আজকে শ্যাম্পু দেওয়া যাবে না, আমি সময় নেই, গতকালকে শ্যাম্পু দেওয়া হয়নি, সময় পেলাম না, যে পরের দিন আসছে সেই পরের দিন শ্যাম্পু দেবো। আর এদিকে প্রচুর কুচি হয়েছে, ওই দেখো এই বেড়া দিয়ে ধরতে গেলে আমার বেড়া দিয়ে হয়ে গেলে ওই তার লম্বা তার গোটা স্ট্যান্ডটা পুরো ভর্তি, পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ঝাড় মোছাও কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মামকে দেখো, মাম্মামের শ্যাম্পু দিয়ে চুল শুকিয়ে গেছে, চুল বেঁধে দিয়েছে। হ্যাঁ পুতুল নে, মা পেছনটা ঘোরো, দেখো মামামের চুলটা দেখেছো কত লম্বা হয়ে যাচ্ছে। মা নাড়াও, মাথাটা নাড়াও, ওই দেখো। তো মামার স্নান হয়ে গেছে সব পুরে, এবার ঘরে ঢুকবো আমরা স্নান করে এলে। আর এদিকটা একদম ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত অপরিষ্কার ছিল মা। হ্যাঁ এখনো পর্যন্ত এই ঘরটার কেউ এইটা নামায়নি, চিল্লাতে সবাই টেনে মেরে নামিয়ে দিয়েছে। এই দেখো বিছানাটা একদম, আর আমার খাটেতে একদম রোদ্রু আসে, ওই রুমে যাও এই রুমেতে একদম খাটটা একটু রোদ পেয়ে গেলে কি বলতো সারাদিনে না গদিটা বেশ নরম নরম হয়ে যায়। আর আমরা একটু পরে টিভি দেখবো, এখন টিভি তো কিছুই হচ্ছে না, সময় পাচ্ছি না, হেসে টেসে চালাবো তারপর, বুঝলে তো। এই তো, আর আমি স্নান না করা পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না, আর আমার মাথাটা কিছু কাজ করছে না যে আমি নেক্সট কাজে কিছু যাব। আমার মুখ চোখটা খুব অবস্থা খারাপ, এখন ফ্রেশ না হওয়া পর্যন্ত কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ গিরগিটি। তো চলো আমি ওইটা মনে হয় হ্যাঁ ফুটছে, ওটা একবার দেখিয়ে দিই। এই দেখো ফুটছে, বুঝলে তো। চলো টেস্ট করে তারপর এটা ঢাকনা এটা সিটি দিয়ে মেটে দিই। স্নান করে এলাম, বাপরে বাপ, মানে গরমে যেন হুসফুস হয়ে গেলাম। মাথায় জল দিলে হতো, কিন্তু আমি আজকে জল দিলে আমার শুকানোর চান্স নেই, আর শুকাতে গেলেও চুল গিজ করবে, অস্বস্তি। মেয়ে খাইয়ে দিয়েছে না তো, তোমার দাদা একটা কাজ আমার হালকা করে দিয়েছে, মেয়েকে খাইয়ে দিয়েছে, খাবার মেরে খাবার খাইয়ে দিয়েছে। মামা তুমি কি দেবে? তোমার তো তরকারি দেখানোই হলো না। দই? বাট দই না, ওর তরকারিটা আছে কোথায় সেটা? এখানে না ওখানে? মেয়ের তো রান্না করেছিলাম মুসুর কলাইয়ের বড়া দিয়ে আর একটা ভেজ সবজি দিয়ে ঝোল ঝোল মতন করেছে, ভীষণ তৃপ্তি করে খেয়েছে, বুঝলে তো। আর চলো আমাদের খাবারগুলো একটু দেখিয়ে দিই। আমার প্রেশার কুকারে মনে সিটি উঠছে। এখানে এই যে ভেন্ডি ভাজা করেছিলাম একটু আলু দিয়ে, তোমার তো আর সবজি কেটেছিলাম যখন দেখিয়ে দিয়েছি। আর এই হচ্ছে মাটন, মাটন এই যে পেঁপে আলু দিয়ে। আমাদের এখানে পেঁপের অভাব, বাবা ফ্লাক্সটা নিয়ে নিচ্ছে। আর ওই যে ব্রেন ভাজা করেছিলাম, ব্যাস ব্রেন ভাজা। হ্যাঁ হ্যাঁ ব্রেন ভাজা। চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করি। কটা বাজে তখন? পাক্কা 3:30 বাজে, ঘড়ির কাঁটা বলে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে মুখে একটু প্যাক লাগালাম, যেহেতু প্যাকটা আমার গতকালকে গোলাপ প্যাকটা ছিল, তো 2 দিনের মতন করে রাখি, বুঝলে তো। একটু প্যাক লাগালাম। আর এবার শোনালা হয়ে গেছি খাওয়া দাওয়া করে, মেয়েকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ওদিকে শুইয়ে দিয়েছি, ওরা ঘুমিয়ে গেছে মনে হচ্ছে। তো আমি এখন ফ্রেশ হবো বলতে, মুখে যেহেতু প্যাকটা লাগিয়েছি একটু তো ওয়েট করতে হবে। প্যাক লাগিয়ে রান্নাঘরটা একটু রান্নাঘরটা গুছিয়ে নিলাম, বুঝলে তো। এই কটা বাসন মাজার, গ্যাসটা মুছলাম, আর এইটাও খাওয়া দাওয়ার বাসন পড়ে আছে, কিছু করার নেই। এতগুলো আর অনেকটা সময় চলে যাবে, কষ্ট হবে, আর কিছু না, পারলে করে নিতে পারবো, শরীরটা চলছে না। আর এই মধ্যে না জামা কাপড়গুলো মেঘ হচ্ছে একবার করে, আবার রোদও দিচ্ছে, অনেক জামা কাপড়গুলো আছে থাক, বুঝলে। ওয়েদারটা বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না। আর এত বৃষ্টি হয়েছে আমাদের উঠোন দেখেছো, ভেজা, সব ভেজা। তো এটা 15-20 মিনিট এখন রাখবো, একটু রুমে গিয়ে বসি, তারপরে ধোবো, ধুয়ে ক্রিম লাগাবো, চুল আঁচড়াবো, অনেক কাজ। বললাম বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টি তো এখনো হচ্ছে না, কিন্তু বৃষ্টি অলরেডি হবে মনে হচ্ছে। তো যাই হোক, ভীষণ মেঘ ধরেছে, মেঘ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, দেখেছো আমাদের ঘরের গাছপালা একদম কি সুন্দর সুন্দর হাওয়ায় হাওয়ায় উড়ছে, কিন্তু ঝড় হলে ভয় লাগছে, জানি না। আর মেঘটা কেমন সেই ছুটে ছুটে যাচ্ছে মনে হচ্ছে, দেখো।
এটা একটু মিউজিক দেবে। তো যাই হোক, হাওয়া দিচ্ছে আর কারেন্ট চলে গেছে, মানে যেটা আগে যাবে সেটাই ভয়, মানে কারেন্ট তো যাবেই যেটা জানি, একটু মেঘ ধরলে একটু হাওয়া দিলেই ব্যাস আগে কারেন্টটা যাবে। তো সবাই উঠে গেছে, ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ছেলের পটি হচ্ছে আজকে আজকে সকাল থেকে। আমি ভাবলাম থেমে যাবে না, পটিটা আরও বাড়াবাড়ি হলো। ও মাটন খায় না, মাটন ভালোবাসে না, 2 পিস কি 3 পিস মাটন খেয়েছে। তো মাটন খেলে কি বলতো পটি এঁটে যায়, কিন্তু ওর কি জন্য পটি হচ্ছে বুঝতে পারছি না। আর আমাদের মা মেয়ের পটি এঁটে গেছে। তোমার পটি কি হচ্ছে? তোমার পটি কি হচ্ছে গো? ও ও সাথেও নেই, ও মাঝেও নেই, পটি হচ্ছেও না, পটি ও হচ্ছে আমার। যাই হোক, নর্মাল ন্যাচারাল ব্যাপার। একটু আসো তো। বলছি বলে মুখ একবার উছলিয়ে দিচ্ছে। প্রত্যেক মানে এই কদিন শুধু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মেঘ ধরছে, এতটা ভালো লাগছে না। একটু রোদ রোদ করলে ভালো লাগে, আর সবসময় এত বৃষ্টি ভালো না। সারাদিনটা আমার এসি পুরো কারেন্ট পুরিয়ে এসির, আর এখন বৃষ্টি হচ্ছে, মেঘ ধরেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বুঝলে তো। তো যাই হোক, একটু উপভোগ করি, হাওয়াটা নিই গায়ে ঢুকে। বৃষ্টি একটা বা দুপুরটা পড়তে অলরেডি শুরু করে দিয়েছে। তো চলো, আমার রুমে আবার যেতে হবে, মেঘ ধরলে ডাকলে চমকাবে, ভীষণ ভয় লাগবে। নামবে, আসো। ও সাহস পাচ্ছে না, নামবে। আর সাহস পাচ্ছে না, একটু আসো, একটু আসো, একটু আসো। তুমি ভয় পাচ্ছ? কেন ভয় পাচ্ছ? বৃষ্টি নামছে। কি হচ্ছে মা? বম। এখন ঘড়ির কাঁটা এতটা রাত, কারণ হচ্ছে কারেন্ট ছিল না বাড়িতে, সবে মিলে। আর এই যে ছেলে খাচ্ছে ভাত, বুঝলে তো, ওকে একটু দিয়ে দিলাম। আর আমাদের খাওয়া হয়নি, মেয়ের খাবারটা দেখতে পাচ্ছ রেডি হয়ে আছে, আর মেয়েকে খাওয়াবো। আর মেয়ে এখন মাটন খাচ্ছে। কিটা তুলছি, এই যে মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাই দেয়। আর আমার পরিস্থিতি এরকম, খাই দেয় মেয়েকে, ফ্রেশ করিয়ে আমরা খাবো মুড়ি, মাটন দিয়ে মুড়ি খাবো। আজকে রাতে রুটি ফুটি করলাম না। কি হয়েছে তোর? তো রুটি করলামটা কারণ হচ্ছে মুড়ি টুড়ি খেয়েছিলাম, ওই জন্য আর পেটে একবারে গদ। ছেলেকে যেহেতু পটি টটি হচ্ছে, ওই জন্য আর বলবো না পটি ফটি বলে, তো ওই জন্য মুড়ি বলে খাওয়ার কথা বলছিলাম। তো রুটি কেউ আমাদের বাড়িতে আজকে খাবে না, আর কারেন্টের জন্য আমাদের রুটিও আজকে বন্ধ, পারিনি আজকে করতে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। আর এই দেখো, আলতা পরিয়ে দিয়েছে উনি, আর তার জন্য এই নুপুরগুলো পরেছি, বেশ সুন্দর লাগছে না? আগের ব্লগটা তোমরা নুপুরটা দেখেছিলে, তবে আমার পায়ে আলতাটা তোমরা দেখোনি, বুঝলে তো। তো আলতাটা এভাবে পরিয়েছে একটু ডিজাইন করে। তোমাদের নুপুরটা ভালো লাগলে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, একটু নিয়ে নিতে পারো। আহা, আর মেয়েকে আলতা পরিয়ে দিয়েছে। মামা কো দেখি তোমার পাটা, ওই দেখো, ওই দেখো নিচে দেখাবে। তো যাই বন্ধুরা, চলো ভিডিওটা আমি, হ্যাঁ ঠিক আছে, ওই দেখো, হ্যাঁ করে দেখাচ্ছে।
ভিডিওটা এখানে এন্ড করবো। ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি হচ্ছে কি বলতো, মুখে স্কিন কেয়ার অলরেডি দুপুর 5টা পর্যন্ত, মানে বিকাল 5টা পর্যন্ত করে নিয়েছি। আমি আর কিছু করব না নাইট ক্রিম, কারণ হচ্ছে আমি শুধু জাস্ট চুল ছাড়াবো, চুলটা একটু ফ্রেশ করে শুয়ে পড়বো। কারণ আমি সিট মাস্ক লাগিয়েছি, তারপর হচ্ছে প্যাক লাগিয়েছি, সেটা তোমরা দেখতেই পেলে। সেই জন্য আমি আর কিছু করবো না। তো চলো, টাটা, গুড নাইট, সুইট ড্রিম। এখানে রাখো, এখানে রাখো।